ঢালারচর এক্সপ্রেস ট্রেন ও ট্রেনের কয়েকজন মাত্র রেলওয়ে স্টাফের অবকাঠামোগত লজিস্টিক্স সাপোর্টের অভাবে পাবনা আমিনপুর থানার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে 779-80 আন্তনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিকে ঈশ্বরদী জংশনে নিয়ে পুনরায় আবার গভীর রাতে ঢালারচরে ফিরিয়ে আনতে প্রতিদিন 5 বছরে লোকসান গুনতে হয়েছে কোটি কোটি টাকা। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ শফি নূর মোহাম্মদ বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমে এই অব্যবস্থাপনার কথা স্বীকার করে রবিবার 9 ফেব্রুয়ারি জাগরণী টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দিলেন করণীয় সম্ভাব্য সংস্কারের ইঙ্গিত। তারা ঈশ্বরকে এসে আবার ঢালারচরে ফিরিয়ে যায়, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন যদি বলতেন? মূলত টেকনিক্যাল কারণেই ঢালারচর থেকে ঈশ্বরদী আনা হয়, যদিও এই রুটে যাত্রী খুবই নগণ্য থাকে, সময়টিও খুব অফ টাইম, 84-168 কিলোমিটার এই বলতে গেলে যাত্রীবিহীন মুভমেন্ট করাতে হয়। ব্যয় হয় কিন্তু আয় তেমন হয় না। কিছু লজিস্টিক সাপোর্ট ওখানে ডেভেলপ করতে হবে, যেটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ওখানে লজিস্টিক সাপোর্ট কিছু ডেভেলপ করবো এবং এই কাজটি আমরা রাজশাহীতে করার চিন্তা করি। যদি এটা রাজশাহীতে করা হয় তাহলে ঈশ্বরদী ঢালারচর আপ ডাউন বাবদ 168 কিলোমিটার প্রতিদিন যাত্রীবিহীন জ্বালানি খরচ করে, অপারেটিং কস্ট খরচ করে এই মুভমেন্টের প্রয়োজন হবে না। জিনিসটা সন্নিবেশিত হবে যে এটির ওয়াশপিট কার্যক্রম বা এটা মেইনটেনেন্স কার্যক্রম এটি রাজশাহীতে সম্পাদিত হবে এবং এটা ঢালারচরে রাত্রি যাপন করবে, ঢালারচর থেকে ঈশ্বরদী আনবার প্রয়োজন হবে। ধন্যবাদ।